হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা আছি মাঝেরগ্রাম স্টেশনে, দেখতে পাচ্ছ আমাদের ট্রেনও ঢুকে গেছে। তো এখন যাচ্ছি আমরা মামা বাড়িতে, মানে আমার মামা শ্বশুর বাড়িতে। তো ভাইয়ের বিয়ে তো হয়ে গেছে, ব্লগগুলো আশা করি তোমরা সব পেয়ে গেছো। তো এখন হচ্ছে প্রায় 10 দিন মতো হয়ে গেছে ভাইয়ের বিয়ে। তো আজকে ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি মামা বাড়ি, মানে 10 দিনের বেশি, আজকে 12 দিন মতো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মামা শ্বশুর বাড়ি যাচ্ছি। তো সবাই আছি দেখতে পাচ্ছ এখানে। আমি আছি, তারপরে হচ্ছে মা আছে, আর হচ্ছে মণি আছে, আর হচ্ছে আমার দু যা আছে দেখতে পাচ্ছ। ওইদিকে বড়দি আছে, আর এইদিকে এই যে আমার ছোট যা আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন বউ এই যে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেনটা ছাড়বে, যেহেতু এটা ক্রসিং লাইন তোমরা তো জানো মাঝিগ্রাম থেকে। তো রানাঘাট থেকে আমাদের ট্রেনটা এসেছে, আমরা যাব বনগাঁর দিকে, মানে আকাইপুরে যাব। আর ওই দিক থেকে এখনও ট্রেনটা আসেনি, তার জন্য এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। ওই দিক থেকে ট্রেনটা ঢুকলে তারপরে আমাদের ট্রেনটা ছাড়বে। তো এখন হচ্ছে বাজে সকাল 11:40 বাজে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন আমাদের ট্রেন ঢোকেনি। তো ফাইনালি কিন্তু ট্রেন ঢুকে আমরা কিন্তু আমাদের জায়গায় পৌঁছে গেছি, মানে হচ্ছে আকাইপুর স্টেশনে। তো আমরা কিন্তু এখানেই নামবো, একদম বেশি দূর না, মাঝের গ্রামের পরের স্টেশনই হচ্ছে আকাইপুর স্টেশন। তো ওখান থেকে আবার টোটো নিয়ে নিয়েছি আমরা সবাই, দেখতে পাচ্ছ এখানে এই যে মণি আছে, ও ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়, মানে কি বলবো, ক্যামেরা অন করলেই ও মুখ ঢেকে নেয়। আর এদিকে এই যে আছে, বসে আছে দুই যা আমার। তো আমরা এখন এই যে যাচ্ছি দেখতে পাচ্ছ। তো চলো দেখো, মামা বাড়ি কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি। আর এসে দেখি মানে দিদিমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে স্পেশালি এখানে শুক্তো বানিয়েছে, এটা মানে এটা আলু দিয়েছে, বেগুন দিয়েছে, তারপরে হচ্ছে হেলেঞ্চা শাক দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছে, ভীষণ ভালো হয়। আর দিদিমা এটা ভীষণ ভালো বানায়। আর গরমে মানে ভীষণ গরম পড়েছে, তো গরমে বানিয়েছে টক ডাল। আর এখানে বানিয়েছে ডিমের ঝোল, কারণ হচ্ছে আমার যে ছোট যা আছে ও কিন্তু মাংস খায় না, মাংস বলতে শুধু পোলট্রির মাংসটা খায়, আদার্স কিচ্ছু খায় না। তো আমাদের জন্য এখানে হাঁসের মাংস বানিয়েছে। তো অনেকেই আছে হাঁসের মাংস খায় না, তো কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ প্রিয়, আর তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ প্রিয়। তো দেখো আমরা কিন্তু এখানে সবাই খেতে বসে গেছি, আর আমার ছোটো যা খায় না, তার জন্য ওর জন্য ডিমের ঝোল করা হয়েছে। আর এই যে তোমাদের দাদা ভাই এই সাইডে আছে, আমি আছি, আর এদিকে সবাই বসে পড়েছি আমরা, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো দেখতে পাচ্ছ, তো রান্না তো ভীষণ ভালো হয়েছিল, কারণ দিদিমা ভীষণ ভালো রান্না করে, এই যে দেখতে পাচ্ছ আমার দিদিমা। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে বসে, আর সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা তো বেশি দিন নেই, তার জন্য যতদিন মানে এক জায়গায় থেকে খেতে পারি ভীষণ ভালো লাগে। তো দেখি কবে চলে যাই। তো তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আমি আর এই যে তোমাদের দাদা ভাই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর মা আর হচ্ছে আমার বড় যা আর হচ্ছে মণি থেকে গেছে। আর ভাই আর হচ্ছে ভাইয়ের বউ একটু বাদে ওরা ট্রেনে আসছে, ওরা একটু লেট করে আসবে। আর আমি তোমাদের দাদা ভাই এই যে কিন্তু আমরা চলে এসেছি। এসে কিন্তু আমরা আবার বাজারে একটু কাজ ছিল, তার জন্য আবার রেডি হয়ে বাজারে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ। তো এখন আমরা এই যে রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ভীষণ সুন্দর। তো তারপরে এই যে চলে এসেছি মিষ্টির দোকানে। তো এখান থেকে একটু ছানা নিয়ে নিলাম, কারণ একটু ছানা খেতে ভীষণ মানে ইচ্ছা করছিল। আর তোমাদের দাদাভাই এখান থেকে দই খেয়ে নিল। তো তারপরে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের যা কেনাকাটি ছিল কেনা হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়ির দিকে। আর যা গরম পড়েছে কি বলবো, মানে কোথাও যাওয়া যাচ্ছে না, বাজারে এসে তো মানে পুরো মনে হচ্ছে মানে পুরো একদম মানে শেষ হয়ে গেছে, এতটা গরম। আর এই বিকালবেলাটা না অনেকটা বেশি গরম পড়ে, আর দুপুরবেলাও মানে এর থেকে কম পড়ে, বাট এই বিকালে ধরো 4টে-5টার দিকে মানে আরও বেশি গরম পড়ে। তো দেখো তারপরে কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়েছি, এখান থেকে চলে যাব একটু কসমেটিকের দোকানে। তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসেছি কসমেটিকের দোকানে, এখান থেকে কিছু কসমেটিক কেনার আছে। তো সেগুলো কিনে নিয়ে তারপরে হচ্ছে বাড়ির দিকে চলে যাব। বাজারে যা কাজ ছিল সব হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে আমি ভিডিওর চ্যানেলে সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোনে যায়। তো চলো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে আজকের মতো টাটা।